নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো নিরামিষ পনির বা পনিরের ডালনা। নিরামিষ দিনে কিন্তু দারুণ লাগে এই আইটেমটা। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম মতো পনিরকে চৌকো কাট করে নিয়েছি। পনিরের মধ্যে এবার আমি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য মতো লবণ দিয়ে দেব। দিয়ে এবার হালকা হাতে খুব ভালো করে আমি সব কটা পনিরকে মাখিয়ে নেব। পনিরগুলো কিন্তু খুব নরম হয়, এর কারণে খুব সাবধানে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। সব কটা পনির আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি গ্যাস ধরিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করা যায়। সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে এলে এর মধ্যে আমি দুটো মাঝারি সাইজের আলুকেও চৌকো করে কেটে নিয়েছিলাম। এরপর আমি সব আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু হালকা লালচে হলেই আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। পনিরগুলো আমি খুব ভালো করে হালকা ভাজা করে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। বেশি কড়া করে পনির ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায়, খেতে তখন অতটা ভালো লাগে না। এরপর পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি কড়াইতে দুটো তেজপাতা, 4টে এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। চা চামচের 1 চামচ গোটা জিরে আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম। এরপর ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে এলেই আমি তাতে 1 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের টমেটো একদম কুচি করে নিয়েছিলাম। এরপর ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 4টে মতো কাঁচা লঙ্কা টুকরো করে আমি চিড়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এরপরও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো নরম হয়ে এলে এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব ভালো আসে। এখানে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার কিন্তু করিনি, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা হবে। এরপর ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা হয়ে এলে এরপর আমি আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে নাড়াচাড়া করে নেব। ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। সামান্য মতো জল দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে আসে।
7 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। আলুগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা আমার একটু ফুটে এলেই আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঝোলটা আমার ফুটে গেছে। এরপর আমি এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। নিরামিষ রান্নায় কিন্তু মিষ্টি দিলে রান্নার টেস্টটা কিন্তু একটু আলাদা হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। আর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ মতো ঘি। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখব। দেখুন আমার কিন্তু পনিরের ডালনা অথবা নিরামিষ পনির রান্নাটি একদম রেডি। আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে।